মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশু পাচারের এক অভিনব পদ্ধতি ব্যবহার করতেন ইন্দোনেশিয়ার বিশেষ এক মানব পাচার চক্র। ইন্দোনেশিয়ায় গর্ভধারণকালেই শিশুদের বুকিং দিয়ে মাতৃগর্ভ রিজার্ভ করে পাচারের প্রস্তুতি নিত একটি আন্তর্জাতিক শিশু পাচার চক্র। নবজাতকদের জন্মের পরপরই বিক্রি করে দেওয়া হতো বিদেশে। ভয়াবহ এই চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ান পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মহাপরিচালক সুরাওয়ান জানান, পাচারকারীরা মূলত পান্তিয়ানাক ও টাংরাং শহরকে কেন্দ্র করে কাজ করত। তারা সমাজের গরিব, অসহায় কিংবা সন্তান পালন করতে অনিচ্ছুক বাবা মা ও গর্ভবতী নারীদের টার্গেট করত। অনেকে সন্তান জন্ম দেওয়ার আগেই চুক্তিতে রাজি হয়ে যেতেন। শিশু জন্মের পর পাচারকারীরা ডেলিভারি খরচ বহন করে এবং পরিবারকে কিছু টাকা দিয়ে নবজাতককে হেফাজতে নিয়ে নিত। এরপর ভুয়া পাসপোর্ট ও ফ্যামিলি কার্ড তৈরি করে শিশুদের সিঙ্গাপুরে পাঠিয়ে দিত তারা। পাচারের আগে শিশুগুলোকে 2 থেকে 3 মাস ধরে কেয়ারটেকারদের তত্ত্বাবধানে রাখা হতো। চক্রের সদস্যদের কেউ শিশু সংগ্রহ করত, কেউ দেখাশোনা করত, আবার কেউ ভুয়া কাগজপত্র তৈরি করত। উদ্ধার হওয়া শিশুদের বয়স 1 বছরের নিচে। শিশুদের মূল্য নির্ধারণ করা হতো 11 থেকে 16 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,10,00,000 টাকা থেকে 1,60,00,000 টাকা। 2023 সাল থেকে সক্রিয় এই চক্র এখন পর্যন্ত অন্তত 25টি শিশুকে পাচার করেছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে বেশিরভাগ শিশুই সিঙ্গাপুরে পাচার হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া পাচারকারীদের 12 জন ছেলে ও 13 জন মেয়ে শিশু বিক্রির কথা স্বীকার করেছে। এই নির্মম মানব পাচার চক্রের খবর ছড়িয়ে পড়ার পর ইন্দোনেশিয়া জুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করছে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ও আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো।